স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসছে একের পর এক থলের বিড়াল। সেই থলে থেকে আজ শোনাবো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতির ফিরিস্তি। দুর্নীতির এই রাজা মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে গড়েছেন হাজার কোটি টাকার সাম্রাজ্য। বিভিন্ন গণমাধ্যম আঙুল তুলে বলছে বিদ্যুৎ খাত থেকে হরিলুট করে বিপুল পরিমাণ টাকা বিদেশেও পাচার করেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নসরুল হামিদ বিপুর দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে 228%। হাজার কোটি টাকার রাজ্যে নসরুল হামিদ বিপু শুধু একাই নন, তার সঙ্গী হয়েছেন তার ভাই ইন্তেখাবুল হামিদ অপুও। দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন লুটপাটের মহোৎসব। এসব দুর্নীতিতে আরও এসেছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর স্ত্রী, মামা, শ্যালক সহ অন্য আত্মীয় এবং কাছের লোকজনদের নামও। মনে হয় দুর্নীতি নিয়ে পারিবারিক ব্যবসায় নেমেছিলেন বিপু। পরিবারের মাথার মতো সবার মধ্যেই পাপের ভাগ দিয়েছেন এই সাবেক প্রতিমন্ত্রী। দুদকের তদন্ত সংশ্লিষ্ট তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছে নসরুল হামিদ বিপুর 36,17,415 মার্কিন ডলারের বিলাসবহুল বাড়ি। 5 বেডরুমের ওই বাড়ির মূল্য বাংলাদেশি মুদ্রায় 42 কোটি 34 লাখ টাকা। যুক্তরাষ্ট্রের অধ্যায় এখানেই শেষ নয়। প্রাণপ্রিয় স্ত্রীর নামে পথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল নামের একটি ট্রেড কর্পোরেশনের লাইসেন্সও নেন তিনি, যার নামে ফ্লোরিডায় কেনেন কয়েক মিলিয়ন মার্কিন ডলারের গ্যাস স্টেশন। নাটকীয় উপায়ে দেশের সাথে কিভাবে বেইমানি করেছে বিপুর পরিবার, এবার জানাবো সেই গল্প। প্রথমেই শোনাবো মামা ভাতিজার কাহিনী। পাওয়ারকো ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি বিদেশে 2টি কোম্পানির সঙ্গে একটি এলপিজি প্রকল্পের কাজ পায়, কিন্তু মাত্র $100 পরিশোধিত মূলধনের একটি কোম্পানি পাওয়ারকো ইন্টারন্যাশনাল কিভাবে $305 মিলিয়ন কাজ পাওয়া একটি কনসোর্টিয়ামের অংশ হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞ মহল প্রশ্ন তোলে। এরপরেই বেরিয়ে আসে আসল রহস্য। জানা যায় পাওয়ারকোর প্রধান শেয়ারধারী হলেন কামরুজ্জামান চৌধুরী নামের এক ব্যক্তি, যিনি হলেন নসরুল হামিদ বিপুর আপন মামা। এবার জানা যাক টাকা লুটপাটের কি ফন্দি এঁটেছিল দুই ভাই বিপু ও অপু। নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু ও সাবেক সেতুমন্ত্রী ভাতিজা মিলে অন্তত 4টি কোম্পানির মাধ্যমে 5 বছরে বাগিয়ে নিয়েছে 8,000 কোটি টাকার কাজ। এছাড়া গত 5 অর্থ বছরে নসরুল হামিদের ভাই একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নেটওয়ার্ক ও সিকিউরিটি নামে 8টি মেগা প্রকল্প হাতিয়ে নেয়। গত বছর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে বাগিয়ে নেন 50 লাখ মিটার স্থাপনের কাজ। এদিকে বিপুল লোকদের নানা অদক্ষতার কারণে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নেওয়া 3,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প শুরু করতে পারেনি ডেসকো। কারণ প্রকল্পের নেতৃত্বে যারা আছেন তারা বিপুর সিন্ডিকেটের। এই সিন্ডিকেটের অদূরদর্শিতা আর কমিশন বাণিজ্যের কারণে ডেসকোর 400 কোটি টাকার বেশি অর্থ কয়েকটি দুর্বল ব্যাংকে ফ্রিজ হয়ে আছে। তখন সিন্ডিকেটের কমিশন বাণিজ্যের কারণে 2,24,000 প্রিপেইড মিটারের 3টি প্রকল্প 3 কোম্পানিকে দেওয়া হয়। আর এ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট। কাজ দেওয়া কোম্পানিগুলোর মালিকানায় ছিলেন নসরুল হামিদের শ্যালক ও তার বন্ধু প্রভাবশালী আবাসন ব্যবসায়ী। এবার দেখে নেওয়া যাক কিভাবে জনগণের টাকা নিজে মারতেন নসরুল হামিদ বিপু। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদ্যুৎ খাতে আরেকটি হরিলুটের উৎস ছিল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা ভাড়ার বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে লুটপাটের অন্যতম হাতিয়ার ছিল দায়মুক্তি আইন। এই আইন অনুযায়ী বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয়। তবে এসব উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজারো কোটি টাকা। 2008-2009 সাল থেকে 2023-2024 অর্থবছর পর্যন্ত সব মিলিয়ে 16 অর্থবছরে পরিশোধ করা হয়েছে 1,40,000 কোটি টাকা। এর সিংহভাগই গেছে জ্বালানি প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে। এদিকে জ্বালানি নিশ্চিত না করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিদায়ী সরকার, আর তার মাশুল গুনছে আমজনতা। গরমের জুলুম শুরু হওয়ার আগেই শুরু হয়েছে লোডশেডিংয়ের উৎপাত। ঢাকা শহরে লোডশেডিংয়ের দেখা মিলছে রোজই, আর ঢাকার বাইরে গ্রামাঞ্চলে বিদ্যুৎ গেলে ভুলে যাচ্ছে ফিরে আসার ঠিকানা। দিনে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। এসবের স্বভাবতই প্রশ্ন আসে, তাহলে এত বছর কি করেছে নসরুল হামিদ বিপুর মন্ত্রণালয়?